এটা হচ্ছে সেই চুল্লি যেখানে কাঠে মরা পোড়ানো হয়, ইদ্রাকপুর গ্রামের গঙ্গার পাড়ে। গ্রামের দিকেও গেছে এবং বাদিকে নবদ্বীপ চলে গেছে, এবং এই নবদ্বীপে যাওয়ার জায়গায় গঙ্গার উপর দিকে ডাকলো বাসি তখন রাধা যাবে যমুনা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইদ্রাকপুর শ্মশান ঘাট, যেটা নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে এখানে ইদ্রাকপুরের শ্মশান ঘাট করে দেওয়া হয়েছে। তাই ইদ্রাকপুরের শ্মশান ঘাটে আমি এসেছি, একটু নেমে যাচ্ছি শ্মশান ঘাটের দিকে। এটা দেখে মনে হচ্ছে এখনো পর্যন্ত কোনো শবদেহ এখানে দাহ করা হয়নি। এই যে দেখছেন, এটা হচ্ছে তার সেই, এই যে এটা হচ্ছে সেই চুল্লি যেখানে কাঠে মরা পোড়ানো হয়, ইদ্রাকপুর গ্রামের গঙ্গার পাড়ে শ্মশান ঘাট, নবনির্মিত শ্মশান ঘাট। সেই জায়গাটা এসে আমি উপরটা একটু দেখাচ্ছি যে অনেকটা উঁচু করে করা আছে, এবং রাস্তাটা চলে গেছে ইদ্রাকপুর গ্রামের দিকে। এই পাশে জল রয়েছে, এই জলটা কিন্তু গঙ্গার জল না, এই জলটা কিন্তু বৃষ্টির জল। আর এটা হচ্ছে ইদ্রাকপুরের শ্মশান। আমি ডান দিকটা দেখাচ্ছি, ওই দিকটা ডান দিকটা ঠিক গঙ্গা, কিন্তু ডান দিকটা ওই দিকটা হচ্ছে গঙ্গা। এই গঙ্গার পাড়েই শ্মশান ঘাট, ও পাড়টা রয়েছে নবদ্বীপ। আর ক্যামেরা পার্সনের ডান দিকটা দেখাতে বলবো, ঘন জঙ্গল, কিন্তু পুরো ঘন জঙ্গলে ভর্তি। এই যে রাস্তাটা চলে গেল, আমি যাচ্ছি এদিকটায়, এই রাস্তাটা কিন্তু ইদ্রাকপুরের গ্রামের দিকেও গেছে এবং বাদিকে নবদ্বীপ চলে গেছে, এবং এই নবদ্বীপে যাওয়ার জায়গায় গঙ্গার উপর থেকে বাঁধ, এবং তার উপরে কিন্তু নতুন একটা ব্রিজ তৈরি হয়েছে। সেই ব্রিজটা আমি পরে দেখাবো, সেই ব্রিজটা নিয়ে পরে আমি একটা ভিডিও করব। তো আমি ইদ্রাকপুরের শ্মশান ঘাটে এসেছি, এখন আমি এই দিকটা সোজা চলে যাবো, ইদ্রাকপুর গ্রামের দিকটা চলে যাব, এবং এখানে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়, কলার বাগান আছে বিভিন্ন রকম। এবং আমি গঙ্গাটাকে একটু দেখাচ্ছি, দেখো এই যে আমি একটু যদি নামি এই জায়গাটা, এই দেখুন এই জায়গাটা এই যে দেখাচ্ছি, এটা কিন্তু গঙ্গা, এবং গঙ্গার ওপাশটা হালকা করে দেখা যাচ্ছে ইস্কন মন্দির। মানে এখান থেকে অন্তত 5 থেকে 7 কিলোমিটার দূর গঙ্গা পার হয়ে। আর এই যে ডান দিকটা, এটা ঘন জঙ্গলে মোড়া, দেখুন জঙ্গলের ওপাশটা কিছুই দেখা যাবে না। একটা সুন্দর পরিবেশ, শ্মশান ঘাট যেরকম হয়, নিস্তব্ধ নীরবতা, ঠিক সেই রকমই কিন্তু একটা শ্মশান ঘাট। আমি এখান থেকে ইদ্রাকপুর গ্রামের দিকে চলে যাব রাস্তায়। ভয়ের ব্যাপার আছে, আমি এর আগে দেখেছি এখানে শিয়াল ঘোরাফেরা করে, যদিও কোনো কিছু সমস্যা হয়নি। এখন আমি চলে যাচ্ছি সোজা এই গ্রামের দিকটা, সামনের দিকটা গ্রাম রয়েছে, ওই গ্রামের ভেতরে ঢুকবো, এবং পাশে কি কি সবজি চাষ হয় সেগুলো আমি একটুখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি সোজা চলে যাচ্ছি গ্রামের দিকটা। এই যে এই বাদিকটায় আছে হচ্ছে এই বাদিকটা রাস্তাটা, এই রাস্তাটা এই যে মোড়ের মাথা আমি একটু দাঁড়ালাম, বাদিকটা নবদ্বীপ। এই বাদিকটা চলে গেল আমাদের নবদ্বীপ। আর এই যে যাচ্ছে দেখুন পাটকাঠি
রাস্তার পাশে এখানে পাট ছাড়িয়েছে, পাট ভেজানো। এবার এই যে বাদিকটা কিন্তু গঙ্গা রয়েছে, পুরোটাই রাস্তার পাটকাঠিতে বোঝাই। এই যে দেখছেন কি সুন্দর পদ্ম ফুলের মতন হয়ে আছে পাটকাঠিতে। রাস্তার দুপাশে সুন্দর পাটকাঠিতে ভর্তি। আর এই রাস্তাটাই চলে গেছে ইদ্রাকপুর, বাদিকে কিন্তু গঙ্গা, বাদিকে মরিগঙ্গা, এবং মরিগঙ্গার পাশে কিন্তু ঘন জঙ্গল, ডান পাশে কলা বাগান। আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা ইদ্রাকপুর গ্রামের ভিতরে ঢুকে যেতে পারি। আমরা কিছুটা যাওয়ার চেষ্টা করছি, এখান থেকে গ্রাম কিন্তু বেশ খানিকটা দূর, অনেকটা নির্জন। এবং এখানে একটা সামনে ইট ভাটা আছে, যে অতিবৃষ্টির ফলে এবারে কিন্তু যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে কিন্তু জল জমে রয়েছে, সেই জলেই কিন্তু পাট ভেজানো হয়েছে। সাধারণত গঙ্গার জলে পাট ভেজানো হয়, কিন্তু এবার অতিবৃষ্টিতে জমিগুলোতেও জল জমা হয়ে রয়েছে, তাই জমিগুলোর মধ্যেও কিন্তু পাট ভিজিয়ে পাট ছাড়িয়েছে। তাই রাস্তার দুপাশে পাট কাটি, তার পাশ দিয়ে আমরা আসলাম। এই যে দেখুন বাদিকে গঙ্গা, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাদিকে গঙ্গা। আমরা কিন্তু গাড়ি চালিয়ে সোজা যাচ্ছি। এখানে আরেকটা কথা বলি আমি, এখানে কিন্তু সন্ধ্যের পরে একটু ভৌতিক সিন, আমি সন্ধ্যের পরের দৃশ্য আমি এখানে দেখাবো। কথিত রয়েছে যে এখানে সন্ধ্যের পরে ভূতের উপদ্রব হয়। তো দেখিনি কোনোদিনও, ভূত বলে কিছু আছে কিনা জানি না। আমি সোজা চলে যাচ্ছি গ্রামের দিকটা। এই যে এই বাদিকটা আছে হচ্ছে, এই বাদিকটা রাস্তাটা, এই রাস্তাটা যে মোড়ের মাথা আমি একটু দাঁড়ালাম, বাদিকটা নবদ্বীপ। এই বাদিকটা চলে গেল আমাদের নবদ্বীপ। আর এই যে যাচ্ছে এরকম পাটকাঠি, রাস্তার পাশে এখানে পাট ছাড়িয়েছে, পাট ভেজানো। এবার এই যে বাদিকটা কিন্তু গঙ্গা রয়েছে, পুরোটাই রাস্তায় পাটকাঠিতে বোঝাই। এই যে দেখছেন কি সুন্দর পদ্ম ফুলের মতন হয়ে আছে পাটকাঠিতে। রাস্তার দুপাশে সুন্দর পাটকাঠিতে ভর্তি। আর এই রাস্তাটাই চলে গেছে ইদ্রাকপুর, বাদিকে কিন্তু গঙ্গা, বাদিকে মরিগঙ্গা, এবং মরিগঙ্গার পাশে কিন্তু ঘন জঙ্গল, ডান পাশে কলা বাগান। আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা ইদ্রাকপুর গ্রামের ভিতরে ঢুকে যেতে পারি। আমরা কিছুটা যাওয়ার চেষ্টা করছি, এখান থেকে গ্রাম কিন্তু বেশ খানিকটা দূর, অনেকটা নির্জন। এবং এখানে একটা সামনে ইট ভাটা আছে, যে অতিবৃষ্টির ফলে এবারে কিন্তু যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে কিন্তু জল জমে রয়েছে, সেই জলেই কিন্তু পাট ভেজানো হয়েছে। সাধারণত গঙ্গার জলে পাট ভেজানো হয়, কিন্তু এবার অতিবৃষ্টিতে জমিগুলোতেও জল জমা হয়ে রয়েছে, তাই জমিগুলোর মধ্যেও কিন্তু পাট ভিজিয়ে পাট ছাড়িয়েছে। তাই রাস্তার দুপাশে পাট কাটি, তার পাশ দিয়ে আমরা আসলাম। এই যে দেখুন বাদিকে গঙ্গা। আমি আমার বন্ধু এসেছি আজকে ইদ্রাকপুরের এই গঙ্গার পারে, তাই আমরা একটুখানি গঙ্গার কাছাকাছি নেমে একটুখানি গান, আমার বন্ধু গান ভালোবাসে, তাই একটু গান করার চেষ্টা করবো। বন্ধুকে বলবো যে একটু যদি কয়েকটা গান শোনায় তাহলে খুব ভালো লাগবে দর্শকদের। তাই খালি গলায় আমরা একটুখানি গান শোনার ব্যবস্থা করবো। চলুন যাই আমরা গঙ্গার নিচের দিকটা নেমে ভালো করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আর ব্রিজটা যে আছে সেটার পাশে আমরা এখন নামবো, নেমে গান গাওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু আজকে গঙ্গার পাড়ে এসেছি বিজয়বাবুকে নিয়ে। এত সুন্দর পরিবেশ, ওই দিকটা একটা নতুন ব্রিজ মতো হয়েছে, সেইখানটা একটা আজকে বিজয়বাবুর কণ্ঠে একটা গান গাইবো বা গান শুনবো। তো একটু যদি একটা গুনগুন করে গান গাওয়া, এদিকে কিন্তু আকাশে অবস্থা খারাপ, টুকটুক করে বৃষ্টি পড়ছে। তো একটা গান যদি শোনা হয় একটু সুন্দর দেখে। সেদিন দুজনে দুলেছিল বলে ফুল ডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বলে ফুল ডোরে বাঁধা ঝুলনা, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। উতল উতল মনকে নিয়ে জলকে কেন যাওয়া, উতল উতল মনকে নিয়ে জলকে কেন যাওয়া। এই আগুন বাড়বে দ্বিগুণ লাগে যদি হাওয়া,
তখন পড়তে শীতল মনকে রে কিছু পাবি না। জ্বলে পুরে মরল রাধা, জ্বলে পুরে মরল রাধা, যৌবন জ্বালায় ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। গানটা মানে পুরোটাই গাইতে ইচ্ছে করে, এটা শুরু করলে গানটা খুবই ভালো। আসলে, সত্যি তাই, গান ভালো লাগে, তাই গান গায় বিজয় বাবু, খালি গলার গান। তো আমরা আজকে কিন্তু সময় আমাদের শেষ হয়ে এসছে, কারণ এদিকে অন্ধকারাচ্ছন্ন হতে চলেছে, সন্ধ্যা নেমে এসছে। তো আজকের মতো বিদায় নেবো, আগামীকাল আবার আপনাদেরকে শোনাবো। আগামীকাল যে গানগুলো শোনাবো তার একটা গান আমি একটুখানি অনুরোধ করি। ওই গানটা কুমার শানুর যে প্রথম দিকের গান আছে না, ওই শ্রাবণের একটা গান দিয়ে, কি জানো, কাশফুলের গানটা, সেই ফুলের ছোঁয়া লাগে না, ফুলের ছোঁয়া যদি লাগে, নাকি একটা গান আছে না, গান ফুলের তো অনেক ছোঁয়া যদি লাগে আমার প্রাণ, এরকম একটা গান আছে না, হ্যাঁ, সেই হ্যাঁ, গানটা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই একটু যদি শুনে রাখা হয়, ঠিক। আগামীকাল কিন্তু এটা গাইতে হবে। তো আজকে যদি একটু আচ্ছা। তার অংশ। ফুলের ছোঁয়া, ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই, তবে জানি কি হবে ফুলের ছোঁয়া। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে। যদি আমি ছুঁয়ে দিই, যদি আমি ছুঁয়ে দিই, তবে জানি কি হবে ফুলের ছোঁয়া। মনে মনে এত কিছু ঘটে, জানা সে তো ছিল না গো আগে। যদি আমি তাকে বলি, যদি আমি তাকে বলি, তবে জানি কি হবে ফুলের ছোঁয়া যদি লাগে। তোমার জানি কত লাগে ফুলের ছোঁয়া যদি লাগে। আচ্ছা, একটু থামিয়ে তোমার দিয়ে যদি আমি জানি বলি, কত আচ্ছা, লাগে। ফুলের ছোঁয়া কি আপনার লেগেছে? না, যদি আমার একটু জিজ্ঞেস করি। সেই দিন তো পার হয়ে গেছে, কিন্তু গানের জগতে পড়লে তখন সবই মন মানে আসলে ভালো হয়ে যাবে। বাবুর বয়স এই মুহূর্তে 50 ছুঁই ছুঁই, তবুও যেন যৌবন উঠলে পড়ছে, বলছে ফুলের ছোঁয়া যদি লাগে। তা ফুলের ছোঁয়া বিজয় বাবু লেগেছে বললে, শুনলে একটু লাজুক মুখে যে সেই কি বয়স আছে, অর্থাৎ তাহলে বুঝতে পারছেন তো বয়সকালে ফুলের ছোঁয়া লেগেছে। তো বন্ধুরা, আজকে আমরা বিদায় নেবো এই মুহূর্তে। তো আগামীকাল আবার হবে তো। হ্যাঁ, তো আগামীকাল আমরা আপনাদেরকে এইরকম খালি গলায় সুন্দর সুন্দর নয়ন ভিড়ানো বা কণ্ঠ, সুমধুর কণ্ঠ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তো আজকের মতো টাটা বন্ধুরা, নমস্কার, আবার দেখা হবে আগামীকাল।